আচ্ছা, বাড়ির বউগুলা নাকি বলে শ্বশুর বাড়ির লোকেরা নাকি একদম ভালোবাসে না, শ্বশুর বাড়ির লোকেরা নাকি প্রচুর জ্বালায়। আমি বলবো কিন্তু একদম উল্টো, তোমরা শ্বশুর বাড়ির ভালোবাসাটা বুঝোই নেই। কেন জানো? কারণ হচ্ছে দেখো, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠা, এই অভ্যাসটা কে করে দেয়? তোমার শ্বশুর বাড়ির লোকেরাই করে দেয়। আর বাপের বাড়ির লোকেরা কি করতে পেরেছে আজ পর্যন্ত? করতে পারেনি। এই দেখো, ডাক্তাররাও কিন্তু বলে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর চঞ্চল থাকে, মন ভালো থাকে। তাহলে এই অভ্যাসটা কে করিয়ে দিয়েছে? এটা কিন্তু শ্বশুর বাড়ির লোকেরাই করে দিয়েছে। তারপরে দেখো, নিজের কাজ নিজে নিজে করতে শিখে যাওয়া, সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, থালা বাসন দেওয়া, লেতা দেওয়া, এগুলো কে শিখিয়েছে? এতদিনে কিন্তু তোমার বাবার বাড়ির লোকেরা শেখাতে পারেনি, ওটা কিন্তু শ্বশুর বাড়ির লোকেরাই শিখিয়ে দিয়েছে। দেখো, সকালবেলা উঠে যদি আমি এইসব কাজগুলো করি তাহলে শরীর মন দুটোই তো ভালো থাকবে, তাই না? তাহলে কি বলো, শ্বশুরবাড়ির লোকেরা বিশাল জ্বালায়। শ্বশুরবাড়ির লোকেরা কত তোমার খেয়াল রাখে ভাবো, যাতে তুমি ভালো থাকো, শরীর ঠিক থাকে, মন ভালো থাকে, তার জন্যই তো এইসব শেখায়, যেটা তোমার বাবা মা পর্যন্ত শেখাতে পারেনি। তারপরে দেখো, শ্বশুরবাড়ির লোকেরা যে একটা কাজের পর কাজ, একটা কাজের পর কাজ দেয়, তার মানে কি ভাবো তুমি, তোমাকে খাটানোর জন্য? একদম না। আসলে দেখো, যদি কাজের উপর কাজ করো, একটা কাজের পর আর একটা কাজ করো, তাহলে কিন্তু তুমি ওই উল্টাপাল্টা চিন্তা ভাবনার মাথায় আসবে না, তোমার মন ভালো থাকবে, শরীর চাঙ্গা থাকবে, ঠিক আছে? ওই সব ভুলভাল চিন্তা ভাবনা করবে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো, তুমি যখন বাপের বাড়ি একদিন চলে গেলে মন কত খারাপ হয়ে যায়। তার মানে শ্বশুর বাড়ি সবাই কত তোমাকে মিস করে, কত তোমাকে ভালোবাসে, সেটা তো ভাবো। খালি শ্বশুর বাড়ির বদনাম করলে হয়?